আসেন ফিজিক্সে আমরা একটা ম্যাথ করার কথা আমি আমরা তুলতেছি ব্যাক সময় লেখচিত্রের ম্যাথ। V meter per second, T second, 0 0, 3 5 6 10, 6 15, 6 20, 4 25, 2 30, 0 35। আচ্ছা দেখেন অঙ্কটা এটা ম্যাক্সিমাম লাগে না আমাকে দেখার সাথে সাথে ধরেন আপনারা তো এখন অনেক কিছু জানেন, তারপরে বলতেছি এটা দেখার সাথে সাথে এটাকে ম্যাপ করে ফেলতে হবে। ঠিক আছে, ম্যাপটা কীভাবে করবেন? অঙ্কটাতে আমরা দেখতেছেন সময়ের পার্থক্য 5 আর ব্যাগের পার্থক্য 3। সময়ের পার্থক্য 5, ব্যাগের পার্থক্য 3। সময়ের পার্থক্য 5, ব্যাগের পার্থক্য 0। সময়ের পার্থক্য 5, ব্যাগের পার্থক্য 0। সময়ের পার্থক্য 5, ব্যাগের পার্থক্য -2। সময়ের পার্থক্য 5, ব্যাগের পার্থক্য -2। সময়ের পার্থক্য 5, ব্যাগের পার্থক্য -2। তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, কথা বোঝা যাচ্ছে? তার মানে এখানে 3টা মোচড় হবে। কয়টা মোচড় হবে? 3টা মোচড়, প্লাস 0 মাইনাস। ঘটনাটা কি? প্লাস 0 মাইনাস। তাহলে প্লাস 0 মাইনাসে মোচড়টা মূলত এরকম, এটা হলো প্লাস বোঝায়, এটা 0 বোঝায়, এটা মাইনাস বোঝায়। কথা কি বোঝা যাচ্ছে? 3 মোচড় মানে এরকম। 3 মোচড়ের একাধিক মোচড় হলে সেটা আবার আলাদা হিসাব। তখন দেখা যাবে যে হয়তো একটা প্লাস ছোট, একটা প্লাস বড়, অথবা একটা 0, অথবা একটা মাইনাস কম আর একটা মাইনাস বেশি, এরকম করে হয়তো আসে। কিন্তু সাধারণত এটা 3 মোচড়, পরীক্ষা বেশি 3 মোচড় আইয়ে, কিন্তু আমরা আরও কঠিন করে করতে পারবো। এখন আসেন এই জায়গাতে আমরা বলছিলাম যে ত্বরণ বের করা খুবই ইজি। দেখো ব্যাগের পার্থক্য 3, সময়ের পার্থক্য 5। তাহলে ব্যাগের পার্থক্য আর সময়ের পার্থক্য দিয়ে কি হয়? মূলত ত্বরণের মান নামা হয়। তাই আমরা দেখতেছি এটা হলো এই জায়গাটাতে 3/5 3/5, মানে প্রত্যেকটা জায়গায় এটা হলো 0.6 মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা ত্বরণের কথা বলতেছি। এখানে ত্বরণ 0, ত্বরণ কত? 0 মিটার পার স্কয়ার সেকেন্ড। আর এখানে ত্বরণ কত? 2/5 2/5 2/5, মানে কত? 0.4 আগে মাইনাস আছে, তাহলে -0.5 মিটার পার স্কয়ার সেকেন্ড। তাহলে আমরা যদি আমরা এখন দিই, আমরা ব্যাক সময় যদি অঙ্কন করি 5 10 15 20 35, 5 10 15 20 25 30 35, এটা হলো টি সেকেন্ড, আর এটা হলো ব্যাক, এটা হলো সেকেন্ড। বলছিলাম সময় কেন সবসময় এখানে সময় স্বাধীন। চলো সময়কে নিয়ন্ত্রণ করতে পারবা তো? পারবা। এখন দেখো 3 6, এটা হলো 0 3 0 বলবো না, এটাকে ভাবে বলবো 1 2 3 4 5 6, এভাবে দিলাম 0 3 6। তাহলে 0 তখন 5 এর সময় 3 এখানে, তারপরে 10 এর সময় 6, 10 এর সময় 6, তারপরে হলো কত? 15 এর সময় 6, 20 এর সময় 6, তারপরে হলো কত? 4, 25 এর সময় 4, হলো কত? তাহলে এটা দেখা যাচ্ছে যে এরকম করে হবে, ধরার সুযোগ হবে এরকম করে। তবে বোঝা যাচ্ছে অর্থাৎ তো ইয়া প্রেসারকে আসতেছে না। তাহলে আমাদের এখানে মোচড় দেখা যাচ্ছে যে আমরা যদি বলি এটা হলো আমাদের 0 পয়েন্ট, এটা হলো এই পয়েন্ট না 0.10, তাহলে এটা 6 হয়েছে। 5 এটা বোঝাই ছিল 3 ছিল, 3 বোঝায় এটা এটা দিব এই পয়েন্ট, এটা দিব কত? বি সি ডি ই এফ জি। তাহলে আমরা এখানে আমাদের বিন্দু পেয়েছি কয়টা? ও এ বি 3টা, সি ডি 5টা, ই এফ জি 8টা। 8টা বিন্দু পেয়েছি। 8টা বিন্দুর ভিতরে
ওবি একটা স্টেজ, বিডি একটা স্টেজ, ডিজি একটা স্টেজ, ঠিক না? তিনটা স্টেজ, এটাই তো। আরো স্পেসিফিক করলে আমাদের এই যে এই জায়গাটা হলো একটা স্টেজ, তারপরে এইখান থেকে এটা হলো একটা স্টেজ, আর এখান থেকে এটা হলো কি একটা স্টেজ, মানে 10 10 হলো 20, 20 পরে 20 পরে 30 35, সরি। তাহলে আমাদের প্রথম স্টেজ, তাহলে এটা হলো 0 ওবি, এটা হলো ওবি স্টেজ। ওবি স্টেজে আমাদের টোটাল সময় হলো কত? ইউর মান হলো 0 মিটার পার সেকেন্ড, বির মান কত? বির মান হলো ওবি স্টেজ কতটুকু? ও থেকে বি 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে ব্যাক উঠছে কত? 6 না? 6 উঠছে, তাহলে 6 মিটার পার সেকেন্ড। তারপরে আমাদের এর মান কত? এর টির মান কত? 10 সেকেন্ড। এর মান কত? বি মাইনাস ইউ বাই টি। বির মান হলো 6 বিয়োগ কত? 0 ডিভাইডেড বাই কত? 10। তার মানে কত? 6/10, মানে কত? 0.6 মিটার পার স্কয়ার সেকেন্ড। অঙ্ক হইছে না? আসছে না? এটা আসছে। এখন s ইকুয়াল টু কত? ut প্লাস হাফ অফ কত? at স্কয়ার। u মান কত? u মান হলো 0, t মান কত? 6 10। হাফ অফ এর মান কত? 0.6, t মান কত? 10 স্কয়ার। তাহলে এটা 0। হাফ দি 100 এর ভাগ করলে 50, 50 গুণ 6 মানে কত? এটা হলো 30 মিটার। কথা কি বোঝা গেছে? মানে প্রথম 10 সেকেন্ড দিয়ে গেছে 30 মিটার, এটা হলো ওবি স্টেজ। তারপর হলো কোনটা? বিডি স্টেজ। বিডি স্টেজটা মূলত কিসের? বিডি স্টেজে শুধু ব্যাগ, এক ব্যাগ আছে, সেটা কত? 6 মিটার পার সেকেন্ড। টির মান কত? টির মান হলো কত? 10 থেকে কত? 10 থেকে 20, মানে 10 সেকেন্ড। এখানে তো সমবেগ, সমবেগের সূত্র একটা আছে হলো বিডি, তাহলে 6 গুণ 10 মানে কত? 60 মিটার। বোঝা গেছে? বোঝা গেছে না? টোটাল দূরত্ব বললে এরপর হলো ডিজি। ডিজিতে আমরা দেখতেছি ইউর মান কত? ইউর মান কত? ইউর মান ডিজিতে ইউর মান এই দেখো 6 থেকে না এটা পড়ছে, এই যে 20 এটা কত? 6 ছিল না? ইউর মান কত ছিল? 6 মিটার পার সেকেন্ডের পর থেকে না এই যে নামানটা শুরু হইছে, আসলে কত? 6 এ 6 এর থেকে কমা শুরু হইছে। তাহলে যেটা থেকে কমা শুরু হয় সেটা আদি বেগ, যেটা যে শেষ হয় সেটা কি বেগ? শেষ বেগ। এটার প্রত্যেকটা মুহূর্তে ত্বরণের মান সমান, প্রতিটা মুহূর্তে ত্বরণের মান সমান। শেষ বেগ বলতে কোনো কিছু নাই নির্দিষ্ট সময় ছাড়া। কথা কি বোঝা গেছে? যেমন আমি এই যে এটাতে আমি নির্দিষ্ট শেষ বেগ এই 10 সেকেন্ড আমি বলতে পারবো শেষ বেগ হলো 6, কিন্তু আমি বলতে পারবো যে 9 সেকেন্ডে ব্যাগ কত ছিল? অঙ্ক করে ব্যাগ দেবো 20 গুণ 2 প্লাস এটি দিই, ঠিক আছে? 8 সেকেন্ডে ব্যাগ কত ছিল? অঙ্ক করে ব্যাগ দেবো 20 গুণ 2 প্লাস এটি দিই। আর s গুণ বিডি, এটা কোনো ত্বরণ নাই, প্রতিটা জায়গায় ব্যাগের মান সমান, প্রতিটা জায়গায় ব্যাগের মান সমান। আর ডি থেকে সি আবার প্রত্যেকটা জায়গায় ব্যাগের মান কমছে, নির্দিষ্ট করে বলতে পারবো না। এখানে এই ডাটাটা ছাড়া অন্য যেমন এই যে 20 থেকে 25 সেকেন্ডে ব্যাগের মান 4 হয়েছে, কিন্তু আমি জানি না 24 সেকেন্ডে ব্যাগের মান কত আসছিল। আমি জানি না, বাইরে তুমি কি দিই? 20 গুণ ইউ মাইনাস এটি দিই, কারণ এর মান নেগেটিভ না, এটা এরকম। তো তাইলে ডিজিতে আমাদের ডিজি পয়েন্টটা হলো এটা, এটাতে শেষ হয়ে গেল কত? এটা 0 কত? বি মান কত? 0 মিটার পার সেকেন্ড। টির মান কত? 15 সেকেন্ড। টির মান দেখো 20 থেকে কত? 35। তোমার কত? 20 থেকে 35। রাফা মনোযোগ দিচ্ছ না? হ্যাঁ, গরম লাগতেছে বেশি? হারিয়া এই তোমরা না চাও, নইলে তো আরো তাড়াতাড়ি শুরু করা গেলে তারা ঠান্ডা ঠান্ডা শুরু করতে জান। শীত না, সকালে শীত পড়ে তিনারা দিয়ে। আচ্ছা, তারপরে আমার ইউবিটি এর মান কত? ভি মাইনাস ইউ বাই কত? ই। তাহলে 0 - 6 ডিভাইড বাই কত? 15। তাহলে 6 কে 15 দ্বারা ভাগ করে হলো -0.4 কত? -0.4 মিটার পার স্কয়ার সেকেন্ড। এটা হলো এটা। এবার এখানেও কি দূরত্ব কত? s = ut মাইনাস কত? হাফ অফ এটি স্কয়ার। s এর মান কত? ut মাইনাস হাফ অফ এটি স্কয়ার, কারণ এটা নেগেটিভ না, এর মান নেগেটিভ তো, তাহলে ut মাইনাস হাফ অফ এটি স্কয়ার। তাহলে u এর মান কত? u মান 6, t এর মান কত? 15, t এর মান কত? 15 মাইনাস হাফ অফ এর মান কত? 0.4, t এর মান কত? 15 স্কয়ার। তাহলে 6 15 কত? 90। এখানে 0.2 আর 15 স্কয়ার মানে 225।
0.2 লগে যদি 225 যোগ হয় হ্যাঁ 0.6 কি লব মানে একটু ধরনের সময়ের মান 15 আগে 15 দ্বারা ভাগ করলে 0.4 নাম ছাগল নিয়ে নাও সেদিন লিখে রূপে কেন হবে নাকি তাহলে 0.4 এর লগে এটা এরকম ধরো এই 0.5 গুণ 0.4 মানে কত 0.2 ক্যালকুলেটর কিন্তু কই তুমি দেখ 0.5 গুণ 0.4 গুণ 225 এই সেন্টেন্স 45 কত এর 45 না 45 এর তার মানে আমাদের 45 গেলে কত 45 মিটার তাহলে আমরা যে s টা বাইর করছি এটাকে দিলাম ধরো s3 দিলাম প্রথমটাকে দিলাম ধরো s1 তারপরটাকে দিলাম কত s2 তিনটা স্টেজে তিনটা বাইরেছে তাহলে আমাদের টোটাল তো s3 গুলো কত s1 যোগ কত s2 যোগ কত s3 তাহলে 30 যোগ কত 30 যোগ 60 যোগ কত 45 তাহলে 90 কত 135 মিটার কত মিটার 135 মিটার এটা বুঝছো কি না এটা বুঝছো তো এবার আসো প্রতিটা অংশের তম সেকেন্ড বাইর করতেছি কি বাইর করতেছি তম সেকেন্ড আর প্রথম সেকেন্ডে ধরো এই যে আমার বললো যে এই যে 0 টু 10 এটা আছে না আছে তো আমার বললো যে আমরা আমরা এবার প্রশ্ন হলো প্রথম 9 সেকেন্ড 0 টু 10 এটা হলো একটা অংশ এই ইঞ্জিনের ব্যাপারটা কি সবার এমনি তোলা আছে খাতায় হ্যাঁ ইঞ্জিন কি বেকোনো সেম ছিল হ্যাঁ ইসাত সেম ছিল আয়াম কর বলেছিল কোন জায়গায় বলেছিল তো আর ভুল কি ক্লিয়ার হচ্ছে না সত্যি তাহলে কি এটা আমি বুঝতে পারি আচ্ছা তোমরা মানগুলো একটু মুখস্থ রাখি কেন এই মুছে রাখি দেখো এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার এটা অনেক বড় আচ্ছা আসো এখন এর ভিতরে তোমরা না বুঝলে আরো বড় হয়ে যাবে চ্যাপ্টার আমার প্রথম 0 থেকে 10 আমি দেখতেছি এই অংশটা হলো একরকম গেছে 10 টু 20 এটা গেছে একরকম আর 20 টু 35 গেছে কি এটা গেছে আরেক রকম বোঝা গেছে তাহলে এই 0 টু 10 এই অংশটাকে আমরা বলছিলাম যে ওবি অংশ এটাকে আমরা বলছিলাম বিডি অংশ এটাকে বলছিলাম আমরা ডিজি অংশ বুঝা গেছে আচ্ছা আমারে প্রথম অংশ থেকে প্রশ্নটা করা হয়েছে ধরো প্রথম অংশ থেকে মানে প্রথম অংশ না ব্যাপারটা এরকম বড় হয়েছে প্রশ্নটা যে প্রথম 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো ঠিক আছে প্রথম 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব তো 9 সেকেন্ড খুঁজে দেখলে যে 9 সেকেন্ডই হচ্ছে ওই যে 0 টু 10 এক রকম হিয়ালের ভিতরে রয়ে গেছে 9টা কথা কি বুঝছো তো তাইলে প্রথম 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ধর প্রথম প্রশ্ন প্রথম 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আচ্ছা আমি আস্তে আস্তে করব আর এত একজনে আস্তে আস্তে করলে ইনশাআল্লাহ একদম শেষ হয়ে যাবে সব প্রথম 9 সেকেন্ড দূরত্ব বের করো তাহলে প্রথম 9 সেকেন্ড আমি দেখতেছি কোথায় আছে 0 টু 10 এর ভিতরে আগে এটা কিন্তু ফাইন্ড আউট করে ফেলতে হবে ব্যাক সময় লেখা উচিত রিমেম্বার কি সময় লেখা উচিত ব্যাক সময় লেখা উচিত তাহলে প্রথম 9 সেকেন্ড মানে কত s এর মান 0 টু 9 s এর মান 0 টু 9 মানে হলো আমার s যে 0 টু 9 আমি করতেছি বের করতেছি এটা হলো আমার যেহেতু এটা ত্বরণে আছে আর তম সেকেন্ড ভাই যেহেতু এটা ত্বরণের ভিতরে আছে আর প্রথম এত সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত এটা বাইর করে সব সময় সূত্র একটাই অন্যান্য সূত্র থাকতে পারে কিন্তু আমি ওগুলো করব না ইউটি প্লাস হাফ কত ব্যবহার করব এটি স্কয়ার ব্যবহার করব ঠিক আছে ইউর মান কত প্রথম 9 সেকেন্ডের জন্য আমার ইউর মান হলো 0 টির মান কত 9 হাফ এর মান প্রথম 10 সেকেন্ড পর্যন্ত এর মান একটা সেটা 9 কক 7 কক নিয়ে আর কোনো ডাজন্ট ম্যাটার কথা কি বোঝা গেছে আমার প্রথম 10 সেকেন্ড পর্যন্ত এর মান হলো কত বাইর করছি না যে 0.6 লেখা আছে না আগে এখানে ওটা লেখা আছে টির মান হলো প্রথম 9 সেকেন্ড মানে কি 9 স্কয়ার তাহলে এটা তো 0 হাফ অফ এখানে হবে কত 81 তাহলে 81 গুণ 0.6 গুণ 0.5 কত ইয়ে 81 গুণ 0.6 গুণ 0.5 হাফ মানে 0.5 অথবা তোমরা হাফ লিখে এলো হাফ তারপরে গুণ 0.6 গুণ 81 24.3 মিটার আইসা একবারে 24.3 মিটার অঙ্কটা এখানে আমরা শেষ করলাম দিলাম না এটা এখন আমাকে জিজ্ঞেস করলো ধরো
নবমতম সেকেন্ডে, নবম সেকেন্ডে বা নবমতম সেকেন্ডে বা 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞাসা। কথা বোঝা গেছে? 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব জিজ্ঞাসা। তো 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বাইর করা লাগে, এটা যদি বাইর করতে হয়, এটা বাইর করতে হলে কেমনে মনে আছে না? S9 লিখুন। কত লিখুন? S9 বিয়োগ S 0 to 9 বিয়োগ S তার আগেরটা 0 to কত? 8। বুঝা গেছে? S 0 to 9 এটা তো আমাদের করা আছে 24 কত মিটার? 3 মিটার। S 0 to 8 এটা এখন ব্যবহার করতে হবে। সেটার জন্য তবে UT প্লাস হাফ অফ কত? 80 স্কয়ার। তবে এদের ক্ষেত্রে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হলো যদি পারা যায় এখানে আমরা 1 ব্যবহার করব, এখানে 2 ব্যবহার করব। আবার গাইড আসলে এগুলো আবার নিজেরা করে ফেলতে পারবে। ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো সমস্যা নেই। ইউর মান হলো 0, T2 এর মান কত? 8, হাফ অফ এর মান হলো 0.6, T এর মান কত? 8 স্কয়ার। তাহলে ইয়ে কত হলো? 0.5 গুণ 0.6 গুণ কত? 64। তাহলে কত হয়? 19.2। কত হয়? 19.2 মিটার। তাহলে লিখব 19.2 মিটার। তাহলে 24.3 তে 19.2 মিটার গেলে কত হয়? 5 দিলে 5.1 মিটার। কেন বুঝছো না এটা? বুঝছো কিনা? ওকে। এবার এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হলো কি জানো? এটা আমরা আজকে একটু শিখে ফেলি, দেখি আমরা পারি কিনা। এটা ইন্টারমিডিয়েটের সূত্র ব্যবহার করে, কিন্তু কিছু কিছু ইয়াতে এখন তারা যাচ্ছে ইয়া ব্যবহার করতে, এসএসসি করে ব্যবহার করে। এটা কিরকম একটু দেখি। দেখো আমাদের সমবেগের ক্ষেত্রে তম সেকেন্ড বের করা একদম ইজি, ঠিক না? জাস্ট 1 সেকেন্ড ব্যাগের মানটা জানলে তো গিয়া প্রতি সেকেন্ড ব্যাগের মানটা যেটা হিটে তম সেকেন্ডের ব্যাগ। কিন্তু আব্দুল্লাহ রে দেখো যদি আমরা ব্যাপারটা এভাবে চিন্তা করি, যেমন ধরো এখানে আমি বলতেছি S0 to S9 এর মান হলো S0 to 9 যোগ কত? S0 to কত? 8। এখানে আমরা অঙ্কটা কিভাবে করতেছি? UT প্লাস হাফ অফ কত? 8 স্কয়ার 1, এটা হলো 1, UT2 মাইনাস হাফ অফ কত? 8 স্কয়ার। এটা না? এটা কি না? এখানে দেখতো ভাই সাধারণত UT1 আর যেটা UT2 আমরা বসে না, এই জায়গাটাতে আমরা কি দেখতেছি? UT1 আর UT2। এখান থেকে আমরা ইউটা কমন নিলে আমরা বলতে পারি এখানে T1 T2 বলতে পারি কি না? এবার T1 T2 যেটা না কথা আমরা কই, এটা মূলত 1 সেকেন্ড না কই আমরা? কারণ দেখো এটা হলো UT8, হলো UT9, সরি UT9 UT8, ঠিক না? এটাই তো। তার মানে মূলত দেখা যাচ্ছে যে এটা হলো জাস্ট ইউ, এটা জাস্ট কত? ইউ, কারণ এটার সাথে 1 গুণের রূপ। তম সেকেন্ড মানে তো একটাই সেকেন্ড, 1 গুণের রূপ এটা। আর এখানে হাফ অফ ডি স্কয়ার আর হাফ অফ ডি2, এটারে আমরা যদি হাফ অফ এটা কমন নিই, হাফ অফ কমন নিলে কত পাওয়া যায়? এখান থেকে T1 স্কয়ার বিয়োগ কত? T2 স্কয়ার না পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে কিনা? এখন এই যে এটা যেটা পাওয়া যাবে T1 T2 স্কয়ার, এটাও সাধারণত যে মানে ব্যাপারটা কিরকম, যেমন এইভাবে একটু চিন্তা করো যে কথা বলা যায় তাই। আচ্ছা ওইটা ডিরেক্টলি না বলে জাস্ট এটারে এইভাবে মাথায় রাখতে পারো কখনো, যে আমার যততম সেকেন্ড বলবে S সমান U প্লাস হাফ অফ A, এখানে ওই T1 স্কয়ার বিয়োগ কত? T2 স্কয়ার, এবং ব্যবহার করতে পারো। কথা কি ক্লিয়ার? এটা দিয়ে অঙ্ক করতে পারবো, কোনো সমস্যা নাই। এই মানটা নেগেটিভ আসলে তখন নেগেটিভ রাখতে হবে। এখানে কি রাখতে হবে? তখন নেগেটিভ রাখতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা দেখ, এখন আজকে আমরা কি করছি? 9 সেকেন্ড দূরত্বের কাজ করছি, ঠিক না? তো আগামীকালকে তোমরা আমারে তুই প্রথম করে তো আপনি তুই যা করবে 8 সেকেন্ড
এটা এখানে প্লাস আসছিল যে এটা ভুলে এটা হবে মাইনাস, ঠিক আছে? বুঝা গেছে? আচ্ছা এখন ঘটনা এটা, তাহলে এটা কত 9 করছি না? জি। তাহলে এরপরে আগান, তাহলে এরপরে আগান। এবার এতে আসেন, এবার আসেন, কথা বলবেন না প্লিজ। এবার হলো আমরা করতেছি এবার কোনটা, এবার হলো বিডি, বিডি অংশে। বিডি অংশে যদি আমরা দেখি এখানে সমবেগ চলতেছে, তাহলে আমরা সমবেগ চলা মানে কি, এখানে আমারও বল হলো অঙ্কটাই করছি। ধরো এবার আমার হলো প্রথম বিডিটা কত 25 না শেষ, বিডি শেষ কোথায় 20-এ। আমার বলে যে ধরো প্রথম 18 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইরে করে বলে, কি বললো? প্রথম 18 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাইর করো। তো প্রথম 18 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে বলে, তাহলে এটা মূলত কি s0 to 18 মানে বেসিক্যালি কত? আমরা জানি যে s0 to 10 একরকম গেছে, s10 to 18 একরকম গেছে, ঠিক না? রিমেম্বার, কখনো ডিরেক্ট এটা লেখা যাবে না, কখনো অঙ্ক বের করা যাবে না ডিরেক্ট। অনেক নাম সকল আছে, এত অঙ্ক করানোর পর 0 to 18 18 দিয়ে অঙ্ক বাইর করি, এটা হবে না। আর কত গ্রাম সকল আছে সময় দেখলে খুশি যায়, এবার 18 দিন করি আর সময়, কথা বুঝছো? এগুলা করা যাবে না। তাহলে 0 to 10 একরকম, 10 to 18 আরেক রকম। s0 to 10 হলো যে ut প্লাস কত আপন 80 স্কয়ার, যেটা আমরা অঙ্ক করে ফেলছি, এটা অলরেডি আমরা বাইর করছি না? এটা কত 30 মিটার বাইর করছি না? দিছে না 30 মিটার বাইর করছি তো, এটা 30 দিয়ে রাখবো। আর s10 to 18 এটা এখানে আগে করে রাখবো। s10 to 18 এটা অথবা এখানে করলে সারে যে bt, এটা bt না, এটা তো সমবেগ 10 to 18। তাহলে 30 যোগ b এর মান কত? b এর মান কত রে? কত করি ভাই 6 করে চলছে, b এর মান কত 8। তাহলে কত 30 যোগ কত 6 কত 48, মানে কত 78 মিটার। এখন আমরা বলবো যে 18তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 18তম সেকেন্ডে বাই 18 সেকেন্ডে, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব বাইরে চলছে। তাহলে আমরা জানি এটা কি 18তম, এটা দেখলে আমরা দেখবো যে এটা দেখলো 10 থেকে 20 এর ভিতরে। 18তম এটা কোথায়? 10 থেকে 20 এর ভিতরে। আমরা প্রথমে বলবো যে 18তম সেকেন্ড হলো 10 থেকে 20তম সেকেন্ডের ভিতরে, যেখানে সমবেগ চলছে। যেখানে কি বেগ চলছে? সমবেগ চলছে। সমবেগের প্রতি সেকেন্ডে বেগের মান সমান, কি বলবা? প্রতি সেকেন্ডে বেগের মান সমান। যেহেতু 18তম সেকেন্ড এটা মাত্র একটা সেকেন্ড, ঠিক আছে? সুতরাং এখানে বেগের মান কি হবে? 1 সেকেন্ডের সমান হবে, অর্থাৎ v = কত vt, তাহলে v এর মান হলো 6 আর t মান কত 1, তার মানে 16 মানে কত আসবে? এই যে 6 কত 6 মিটার। বুঝা গেছে? এটা বুঝা গেছে তো? ওকে, এবার আসেন এরপরের পার্টে। এরপরের পার্টে আমার কতটুকু বলা আছে? 35। 25 থেকে কত 20 থেকে 35 আছে না? ধরেন আমি এখানে 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর করতেছি। প্রথম কত সেকেন্ডে? 32। প্রথম 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বাইর করতেছি। অতিক্রান্ত দূরত্ব বের করতেছি প্রথম 32 সেকেন্ড। তাহলে s0 to 32 এটা কিন্তু কি কিভাবে গেছে? s0 to 10 এক রকম গেছে, s10 to 20 এক রকম গেছে, আর s20 to 32 আরেক রকম। কথা কি বোঝা গেছে? এটা বুঝছো কিনা? তাহলে s0 to 10 কত আগে বাইর করছি, এটা কত 60। s20 to 30 এটা আমার বাইর দিতে হবে ut মাইনাস হাফ কত 80 স্কয়ার, এটা না? ut মাইনাস হাফ 80 স্কয়ার কেন লিখছি? কারণ এটা 10 to ওই যে এটা তো ওই ত্বরণ মন্দনের অংশ, এটা মন্দনের অংশ না? এই মন্দনের অংশে এটা হলো 90। ইউর মান কত? ইউর মান ছিল কত? ইউর মান হলো এই মন্দনটা কোথা থেকে শুরু হইছে? এই জায়গাটা থেকে শুরু হইছে, এই জায়গাটা, এটা থেকে না, সরি আমি এটা ভুল লিখছিলাম, এটা এখান থেকে শুরু হইছে। তাহলে আদিবে কত 6, টির মান কত 12 না? 12 না? মাইনাস হাফ অফ এর মান কত 0.4। 0.4 রাইট করছেন আগে মাইনাস এখানে যদি বসে দিছি, টির মান কত 12 স্কয়ার। তাহলে 90 যোগ 6 কত 72, হাফ ইনটু 0.4 গুণ 12 স্কয়ার মানে 140। 140 এর অর্ধেক করলে কত হবে? 72। 72 কে বাস এই 0.4 দ্বারা গুণ করলে কত হবে? 72 গুণ 0.4 আসছে 28.8। 28.8। তাহলে 72 বিয়োগ আনসার কত 43.2। তাহলে 90 যোগ 43.2
তার মানে কত 133 কত 2 মিটার। এবার আসেন 32তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের কথা বলছি। কত সেকেন্ড? 32তম সেকেন্ড। তাহলে 32তম সেকেন্ড হলে ওই জায়গাটা আমরা আগে যেভাবে করছি সেভাবে আর করবো না। কেন? কারণ আমরা এখন এটা জানি পুরোটাই। 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস একবারে লিখুন। এটা কি মন্দল ভিতরে না? মন্দলটা কত থেকে শুরু হয়েছে? 20 থেকে 35 না? তাহলে 20 থেকে 32 বিয়োগ কত? 20 থেকে 31। বুঝা গেছে? বুঝা গেছে? এখন পুরোটা লিখবো 0 to 10 এভাবে করে পরে লিখবো না। 0 to 32 বিয়োগ 0 to 31 লিখবো। এটা লিখবো না। কেন? কারণ এমনি কাটাকাটি যাবে না সবগুলা। যাবে কি না? শেষ পর্যন্ত এটাই দেখবো। তাই তো আর এত বড় লেখার দরকার নেই। জাস্ট আমরা মন্দলটা যেখান থেকে শুরু হয়েছে ওটা থেকে যতটুকু বলছি তত। বুঝা গেছে এটা? তাহলে 20 to 32 এখানে বের করো। ut minus half কত? 8 স্কয়ার। u মান কত? 6। t মান কত? 12। হাফ অফ এর মান কত? 0.4। t মান কত? 12 স্কয়ার। ও এটা তো বাইরে করছি না মাত্র। কত বাইরে ছিল? 72 থেকে এটা বিয়োগ হয়েছে। এটা কত? 28। 28.3 মিটার নেই। 28.2 মিটার বাইরেছে। এবার এটার যদি কত? এটা লিখে রেখে 28.2 মিটার। শিওর না এটা 28.2 মিটার আছে? 72 থেকে এটা 1 মিনিট সালকুম্বা 144/5 144/5 এর মান হলো 28.2। এটা থেকে এটা বিয়োগ হলে তো ইয়ার বাইরেছে 43.2 মিটার বাইরেছে। এটা হলো 72 না? 72 বিয়োগ 28.2 মিটার। এটা 28.2 মিটার। তাহলে এখানে আছে 43.2 মিটার। 28.8 বাইরে ছিল এটা। বুঝা গেছে? জি। এটা হয়েছে। আবার s এটা তো 20 থেকে 32। s 22 31 ut minus half of কত? 3 স্কয়ার। u মান কত? মনসারে এটা এখানে 1 তো এখানে 2 দাও। এখানে 1 দাও। আর এখানে মনসারে 2 দাও 2 দাও। u মান কত? এখানে কত? 6 গুণ কত? 11 মাইনাস হাফ অফ 0.4 গুণ কত? 11 স্কয়ার। তাহলে 66 বিয়োগ কত? হাফ মানে 0.5 গুণ 0.4। তোরা যারা যারা ডিস্টার্ব করতেছিস না, চল আমি তোদেরকে ডিস্টার্ব করব। 24.2। তাহলে 66 থেকে 24.2 গেল কত? 41.3 41.3 মিটার। তাহলে 43.2 বিয়োগ 41.3। তাহলে কত আইয়ে? তাতে 3 8 না কোনটা? 0.8। ও আচ্ছা ওই ইয়া ছায়া করছে তো ভালো। এটা এখানে না আছে 41.8 41.8। তাহলে কত আইয়ে? 43.2 বিয়োগ আনসার। তাহলে এই 1.4 মিটার। বুঝছেন না রাফা? অঙ্ক বুঝছেন? ইসরাত, রাজিয়া, আব্দুল্লাহ? তাহলে পুরো অঙ্কের আবার সব কিলো করতে পারবো না? আচ্ছা ইনশাআল্লাহ। এটা এতটুকু। এখানে আরো অনেক কাহিনী আছে। এখন এখানে আমরা একটা জিনিস শিখে রাখি আজকে, যেদের করে বলতেছেন আমার এখানে গ নাম্বার। আচ্ছা ওটা এত নাম কি? ঠিক আছে আজকে এতটুকুই।